এখানে অন দ্য ওয়েতে আছি। কথা হচ্ছে কোম্পানি তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তার কমিউনিটিকে সফলতার মঞ্চে নেওয়ার জন্য, এবং হচ্ছে যে কোম্পানির নিজেও সফলতার জন্য সর্বোচ্চ চেষ্টা, যুদ্ধ এবং তার ভিতরের যে একটা মানসিকতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যার কারণে আমাদের হয়তো একটি সময় পার করছি, একটা লম্বা সময় পার করছি, হয়তো আমরা যে ইকোনমিক্স ফ্রিডম বা আমরা ইনকাম সোর্স সেটা হয়তো আমরা এই পজিশন থেকে পাইনি, কিন্তু অনপ্যাসিভ কমিউনিটি যেটা দিয়েছে সেটা হচ্ছে সুন্দর করে কথা বলার যে একটা ধরন, মানুষের প্রতি সম্মান দেখানোর যে একটা নিজের প্রতি বা মানুষের প্রতি সম্মান বোধ দেখানো, বা নিজেকে অনেক কিছু জানার মাঝে শিক্ষা অর্জন করা, আমার অজানা বিষয়কে শিখতে পারা, এটা কিন্তু কম নয়। অনপ্যাসিভে যারা দীর্ঘদিন আমরা ওয়েবিনার করি, খুঁটিনাটি অনেক কিছু আমরা কথা বলার ধরন আমরা শিখেছি, জ্ঞান অর্জন করেছি, অনেক বিষয় আমরা এখান থেকে শিখেছি। তবে একটা কথাই বলবো, পৃথিবীতে ভালো কিছু কখনো সস্তায় পাওয়া যায় না, খুব কম দামে পাওয়া যায় না, এবং খুব তাড়াতাড়িও সেটা হয় না। একটি ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে কোম্পানির যেমন অধ্যবসায় দরকার, কোম্পানির যেমন দক্ষ টেক টিমের প্রয়োজন, সেই সাথে আমরা যারা কমিউনিটি আছি আমাদেরকে অনেক পরিশ্রম এবং ধৈর্য দিতে হচ্ছে। পরিশ্রমটা আমি এটাই বলবো যে একটা প্ল্যাটফর্মে দীর্ঘদিন থাকতে গেলে আপনাকে অনেক সময় দিতে হয়, অনেক কথা বলতে হয়, কথা শুনতে হয়। পৃথিবীতে কথা বলার চাইতে কথা শোনার জন্য অনেক বেশি ধৈর্য লাগে। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনার শোনার মতো কিন্তু যে প্রায়োরিটি বা দক্ষতা সেটা কিন্তু হবে না। অর্থাৎ আমরা এই প্ল্যাটফর্মে একটা জিনিস সবচেয়ে বেশি শিখেছি, কিভাবে ধৈর্য ধরতে হয়, অনুকূল পরিবেশে কিভাবে চলতে হয়, প্রতিকূল পরিবেশেও আমাদেরকে কিভাবে চলতে হয়। কথা হচ্ছে কোম্পানিকে নিয়ে দীর্ঘ যাত্রায় যদি আমরা পর্যালোচনা করি, সেখানে যেমন দক্ষতা, যেমন ব্যর্থতা, সেখানে সফলতাও রয়েছে। আমরা এই কোম্পানিটিকে দেখেছি, সে দাপটের সে মার্কেটে আসতে চেয়েছে, সেখানেও তাকে মাথা চাপিয়ে, অর্থাৎ তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার যে একটা চেষ্টা বা প্রবণতা আমরা দেখেছি। কিন্তু সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে আমাদের একজন মিস্টার অ্যাশমুফারে স্যার যাকে আমরা পেয়েছি, যে তার ভিতর একটাই সবচেয়ে দক্ষতা দেখেছি, সেটা হচ্ছে কোনো বাধা তাকে কখনোই চাপিয়ে রাখতে পারে, তাকে কখনোই বাধা তাকে সামনে এসে বাধা হিসাবে দাঁড়িয়ে থাকতে পারেনি। প্রত্যেকটা বাধাকে একদম একটু একটু করে সেটাকে আইনের মাধ্যমেই বলি, মেধার মধ্য দিয়েই বলি, অর্থের মধ্য দিয়েই বলি, সেটাকে তিনি কিন্তু ওভারকাম করেছেন এবং করতেছেন। এই মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু যে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা আমরা দেখছি, সেটাকে কখনোই ছোট করে দেখার কোনো বিষয় নেই। একটা বিষয় হয়তো আমরা ভাবতে পারি যে আমাদের তো বিশাল কমিউনিটি আছে, আমাদের বিশাল শক্তি রয়েছে, আমরা কেন সফল হতে এত দেরি হচ্ছে। বিষয়টা হচ্ছে যে এখানে একজন, দুইজন, তিনজন ব্যক্তি নয়, এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে আছে। তাদের প্রত্যেককেই যখন আপনি একটা প্ল্যাটফর্মে সঠিক ওয়েতে যখন তাদেরকে সাকসেসের জায়গায় নিতে যাবেন, সেই ধরনের একটা দক্ষ টেক টিম দরকার, দক্ষ একজন নেতৃত্ব দরকার। সবই কিন্তু আমাদের আছে, সেটা কিন্তু দেখছি। একজন মানুষের ভাত রান্না করতে যতটা সময় লাগবে, চাউল লাগবে, পাতিল লাগবে, 1,00,000 মানুষের রান্না করতে তো তার থেকে বেশি কিছু লাগবে। এটাই তো স্বাভাবিক। এত বড় একটা কমিউনিটিকে যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, যে আমি এই কমিউনিটিকে হয় আমি এখানে জিতাবো, না হলে আমি মরে যাব। বিষয়টা সবাই বলতে পারেন না, সবাই জানেন না, বা সবারই কিন্তু সেই দুঃসাহস কিন্তু হয় না। আমরা ভিক্টোরি উইথ অ্যাশে আসার পূর্বে যেটা বলতে পারি, এখন আমাদের মাঝে যেটা পরিবর্তন দরকার একজন মানুষ হিসাবে, আমরা দীর্ঘদিন ধরে এই যাত্রা পথে কিছু জিনিস আমরা শিখেছি বা দেখেছি,
বা মিস্টার অ্যাশপোপারে স্যার আমাদেরকে শুনিয়েছেন, সেটা হচ্ছে আপনি বসে বসে ইনকাম পাবেন। বাস্তবিক অর্থে এটা অনেক কঠিন কাজ, কারণ অন প্যাসিভ সিস্টেমটা এসিসি সেটাকে অ্যালাউ করছে না। এটাই তো আমাদের বড় বাধা হচ্ছে। এসিসি অন প্যাসিভের যে সিস্টেমটা রয়েছে, ডাউনলাইন রয়েছে, আপলাইন রয়েছে, কমিশন সিস্টেম রয়েছে, সেই জায়গাটিতে আপনাকে আমাকে একটু ওভারকাম করে নতুন করে নিজেদেরকে সাজিয়ে সেখানের কিছু যদি ত্রুটি থেকে থাকে সেটাকে বাদ দিয়ে নতুন করে সংযোজন করে এসিসিকে সাথে নিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যাত্রায় আপনি, আমি, আমরা সকলেই হয়তো বা ভয় পাচ্ছি। ভয় পাওয়ারই কথা, কারণ আমাদের যে যাত্রা পথ সেটা পরিচিত কোনো পথ নয়, সেটা একটা অপরিচিত গন্তব্যে আমরা যাচ্ছি, অপরিচিত রাস্তায় আমরা চলছি। কিন্তু সাহসের বিষয় হচ্ছে সেখানে আমাদের একজন অ্যাশমোফারে আছেন আমাদের সাথে। বাংলাদেশ, ভারত, সারা পৃথিবীর, আমি একা নই, আমাদের সাথে অনেক মানুষ আছে। আমি হয়তো কম বুঝি, কিন্তু কেউ না কেউ তো ভালো বুঝে, কেউ না কেউ তো আইটি সম্পর্কে ভালো এক্সপার্ট। বা আমি হয়তো একটু বেশি সময় বলার পরে আমি বুঝি, কিন্তু কেউ না কেউ আছে খুব অল্পতেই বুঝে ফেলে। অর্থাৎ সেই ধরনের কমিউনিটি বা সেই ধরনের মানুষ কিন্তু আমাদের সাথে আছে। হয়তো আপনি, আমি স্বপ্ন দেখতে হয়তো ভয় পাচ্ছি, কিন্তু আমাদের সাথে এমনও মানুষ আছে যে তারা অনেক স্বপ্ন দেখতে জানেন, অনেক স্বপ্ন বাস্তবায়ন করতে জানেন, এবং আমাদেরকে স্বপ্ন বাস্তবায়নের জন্য, স্বপ্ন দেখানোর জন্য আমাদের সামনে অনুপ্রেরণা হয়ে কাজ করছেন। এটা কিন্তু আপনাকে আমাকে কিন্তু ভাবতে হবে, বুঝতে হবে। আমি একা নই, আমরা শুধুমাত্র এই 18 জন ব্যক্তিই নই, আমাদের মাঝে, আমাদের সাথে অসংখ্য লোক আছে যারা অনেক ভালো জানেন, ভালো এক্সপার্ট আছে। এই জন্য আমি একটা কথাই বলবো, ভয় পাবেন না। সফলতা একটু একটু করেই আসে, মেধা একটু একটু করেই মানুষ অর্জন করে, একটু একটু করেই মানুষ সফলতার মঞ্চে যায়। ভুল থেকে মানুষ শেখে, ভুল থেকে মানুষ অর্জন করে, ভুল থেকে মানুষ জয়ের পথ সুগম করে। এটাই কিন্তু পৃথিবী। একটি আইটি সেক্টরে এসেছি, আইটি সেক্টর কাকে বলে আমরা জানতাম না। এই পৃথিবীতে নতুন প্ল্যাটফর্ম বা নতুন সিস্টেম কাকে বলে আমরা জানতাম না। এখানে আসার পরে জেনেছি, যা হারাবার, যা দেওয়ার আমরা অনপেসিভকে দিয়েছি। নতুন করে কিন্তু কোম্পানি আমাদের কাছ থেকে কিছুই নিচ্ছে না, কিছুই চাচ্ছে না। এখন শুধু একটাই চাওয়া, সেটা হচ্ছে কোম্পানির প্রত্যেকটি আপডেটের সাথে একসাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া। হয়তো কিছু সময় লেগে যেতে পারে, হয়তো কিছু দেরি হয়ে যেতে পারে, কিন্তু ইনশাআল্লাহ সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখি। আজ না হয় কাল, কাল না হয় পরশু, সফলতার মঞ্চে আমরা যাব, এটাই বিশ্বাস করি। এবং কোম্পানির প্রতি আমরা বিশ্বাস রাখবো, এবং আমরা আমাদের প্রতি বিশ্বাস রাখবো। আমরা সকলেই সকলকে সম্মান করব, সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলকে ভালোবাসি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ওভার টু এমএসটি রুমি আক্তার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে বলে গেলেন এবং পাশে থাকবেন, কারণ আমাদের সময়টা এসেছে একে অপরের পাশে থাকার, নিজেকে আরো তৈরি করার, সামনে এগিয়ে যাওয়ার। থ্যাংক ইউ।